আমার আমার বিষয় সম্পর্কে প্রশ্ন করতে চাই। ইসলামিক স্টাডি সম্পর্কে, ইসলামিয়াত সম্পর্কে এক প্রফেসর বলেছেন হাদিস, একটি হাদিস আছে যাতে বলা হয়েছে 72 দল ভ্রান্ত, এক জামাত সঠিক। ইনি বলছেন যে সেই হাদিসটি দুর্বল। দুর্বল জামাত বলে যেটি সঠিক হাদিস, জামাত কিভাবে যাচাই করবে? হুজুর বলছেন যে হাদিসের রওয়ায়াত, হাদিসের যে 6টি সঠিক গ্রন্থ আছে, বুখারী, মুসলিম, তিরমিজিতে বা সিহাতে না থাকলে ওই হাদিস, এটি যদি প্রমাণ হয়, পুরো হাদিস যদি হাদিসের ভবিষ্যৎবাণী যদি পূর্ণ হয় সেটি সঠিক হাদিস। ইসলামে কি 72 ফেরকা নেই? ইনি বলছেন যে এটিকে গণা যাবে না। মানুষ গণে দেখেছে, সুন্নিদের ভিতর 34-35, শিয়াদের ভিতরে রয়েছে 4 ফিকা অবশ্যই রয়েছে। 4টি ফিকার মজহব হানফি, মালিকি, শাফি এবং হাম্বলি। এদের উপবিভাগও রয়েছে। মানুষ এই হাদিসে বিশ্বাস করে। সম্প্রতি কেউ আমাকে একটা চুটকি বা কৌতুক পাঠিয়েছে। 2 ব্যক্তি আত্মহত্যার জন্য নদীতে লাফ দিতে যাচ্ছিল। 2 ব্যক্তি এসে তাকে রক্ষা করে, জিজ্ঞেস করে যে তুমি কি এটি মানো? সে বলছে হ্যাঁ মানো। একে মানো কিনা? সে বলছে মানি। অবশেষে বলে যে আচ্ছা অমুক মসজিদে যাও কিনা, অমুক মাদ্রাসা বিশ্বাস করেন? সে বলে যে আমি অমুক মাদ্রাসায় যাই। তখন সে তাকে ধাক্কা দিয়ে আবার নদীতে ফেলে দিয়েছে। দীর্ঘ একটি কাহিনী, পুরো দৃশ্য মনে নেই আমার। ফেরকার মাঝে ফেরকা রয়েছে, এগুলো তো ফেরকাবাজি। তো আর এটি বলা যায় গণে দেখো, এটি গণা তাদের কাজ, যারা বোঝে নেই। এরা বলে যে হাদিসটার যে টেক্সট সঠিক নয়। হুজুর বলছেন চন্দ্রসূর্য গ্রহণের হাদিসটিও মূল বইতে নেই, এটিকে দুর্বল। এটি যেহেতু পূর্ণ হয়েছে আক্ষরিকভাবে, তাই দুর্বলতার প্রশ্ন যা প্রমাণ হয়ে যায়, এর দুর্বলতার প্রশ্নই নেই। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের জন্য দোয়া করেছেন। তো জামাত, হযরত মুহাম্মদ জামাত প্রতিষ্ঠিত করেছেন। এই জামাত পৃথিবীতে জামাত হিসাবে পরিচিত এমন কোনো জামাতের নাম নাও যারা সারা পৃথিবীতে এক নেতার অধীনে জামাত হিসেবে কাজ করেছে। অনেক জামাত এমন আছে, জামাতুদ দাওয়া, জামাত ইসলামে, এগুলো কোনো একটি দেশে আছে স্থানীয়ভাবে। কেউ কোনো জায়গায় কাজ করছে, কেউ কোনো জায়গায়। কিন্তু এমন কোনো জামাত নেই যারা জামাতে আহমদিয়ার মতো বলতে পারে জামাতের এক নেতা। গানায় যান, তারা বলবে আমি জামাতে আহমদিয়ার সদস্য। মালি, নাইজারে যান, সোমালিয়ায় যান, সাউথ আমেরিকার বিভিন্ন দেশে যান, গুয়াটেমালা যান, দূরপ্রাচ্যে যাও, এশিয়াতে যাও, যেখানে যাও, অস্ট্রেলিয়া যাও, ইউরোপের সর্বত্র একমাত্র জামাত আহমদিয়া। তাই প্রমাণিত হলো যে এটি জামাত। বাকি যাদের না মানার, তারা মানবেই না। সবাইকে তো মানানো সম্ভব নয় জোর জবরদস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটি বলেছে, তোমার কাজ হলো তাবলীগ করা, পেগাম পৌঁছাও। জামাত হাদিসকে কিভাবে শ্রেণীবিন্যাস করে যে এটি জয়ীফ, এটি সঠিক? সেই সমস্ত হাদিস যা কোরআন এবং সুন্নতের পরিপন্থী, সেগুলো ভুল হাদিস। মুসলমানরা দেখো শুধু 2টো জিনিস মানে, একটি হলো কোরআন, অপরটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, হযরত মুহাম্মদ ইসলাম বলেছেন এই শুধু এই 2টো জিনিসই নয়, আমলের জন্য 3টি জিনিস আছে, কোরআন, সুন্নত এবং হাদিস। হাদিস তো 200 বা 250 বছর পর সংকলিত হয়েছে, তার পূর্বে সুন্নত ছিল। নামাজ পড়ার রীতি আমাদেরকে মহানবী দেখিয়েছেন, হাদিস তো পরে এসেছে। যাকাত দেয়া, চাঁদার তাহরিক করা, গরিবদের সাহায্য করার কথা সুন্নত থেকে প্রমাণিত। কোরআন উপর আমল করে দেখিয়েছেন, যা কোরআন বিরোধী নয় তা আর হাদিস থেকে যদি সেটি প্রমাণিত হয়, সে হাদিস আমরা মানব। কিন্তু
হাদিস সঠিক 6টি হাদিসের গ্রন্থ, 6টি প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ, যেগুলো অবশ্যই অথেন্টিক অন্য হাদিসের তুলনায়।